কার কখন কোথায় রিজিক থাকে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। আমার দুপুর থেকেই প্ল্যান আমার বাসায় মামা শ্বশুর আসবে, মামি শাশুড়ি সেই উত্তরা থেকে। শাশুড়িকে দেখতে আসবে। শাশুড়ি আম্মা যেহেতু অসুস্থ, ওনাকে কয়েকদিন যাবতীয় ওনাদের আসার প্ল্যান। তো সকাল থেকে আমি রান্নার আয়োজন করতেছি ওনাদের জন্য। হঠাৎ করেই দুপুরে কল আসে, রাস্তায় জ্যামের জন্য ওনারা এত দূর থেকে আসতে পারবে না। ওনারা অর্ধেক রাস্তা থেকেই ব্যাক চলে যায়। মনটা খারাপ হয়ে যায়। তারপর হঠাৎ আমার ফ্রেন্ডের কল আসে, যে দুজন বান্ধবীকে নিয়ে আমার মাঝে মাঝে ব্লগ হয়, আত্মার আত্মীয় যাদেরকে বলি তাদের কল আসে। ওরা আমাদের এলাকায় একটু আসতে চাচ্ছে, ঘোরাঘুরি করতে চাচ্ছে, আমাকে দেখতে চাচ্ছে। যদিও আমার এই বাসায় আমি নতুন যে ফ্ল্যাটে আসছি, এখানে আসার পর ওদেরকে আমি এক কাপ চা পর্যন্ত খাওয়াইনি আমার বাসায়, ওদেরকে আনা হয়নি, ওরাও আসেনি। তো আমি অনেক জোরাজুরি করলাম, অনেক রিকোয়েস্টের পর ওরা আমার বাসায় আসে। তো যেহেতু একদম দুপুরেই প্ল্যান হয়ে যায়, যার কারণে আমি আসলে ওইভাবে ওদের জন্য রান্না করতে পারিনি। আমার অনেক খারাপ লেগেছে, কারণ এই দুজন মানুষকে মনটা ভরে আমি খাওয়াতে পারলাম না নিজের হাতে এত বেশি কিছু রান্না করে। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল না, বাসায় কেউ নাই, ফ্রিজে যা ছিল তাই রান্না করি। ওদেরকে অনেক রিকোয়েস্টের পর ওরা আসে আমার বাসায়। শাশুড়িকেও দেখতে আসে, আমাকেও দেখতে আসে। আমি এতটাই খুশি হয়েছিলাম। তারপর যাই পেরেছি কিছু রান্না করেছি। তো মুরগির রেজালা করেছিলাম, টক দই দিচ্ছি, মশলা দিলাম। মুরগি এখানে কক মুরগি ছিল বাসায়, মুরগিটা রান্না করি। যেহেতু মামা শ্বশুর আসার কথা ছিল, আমার তখনই মুরগিটা অলমোস্ট রান্না হয়ে গেছে। তারপর পাবদা মাছ ভুনা করি আর সবজি আইটেম করি, চিকেন সবজি। এগুলো দিয়েই ওদেরকে খাওয়াই, বেশি কিছু খাওয়াতে পারিনি। আমি যখন ওদের এখানে যাই, ওরা অনেক কিছু আমাকে খাওয়ায়, যা আসলে বলে বোঝানো যায় না। আমার হঠাৎ করে যেহেতু প্ল্যান ওদের আসা, যার জন্য আমি ওদেরকে মন ভরে আমার নিজের মন মতো আমি ওদেরকে খাওয়াতে পারিনি। এজন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। তারপর রান্নাটাও আসলে অতটাও ভালো হয়নি। খুব সবকিছুই তাড়াহুড়োর ভিতর হয়ে গেছে। তারপরেও যাক, ওদের রান্না আমার চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরেও আমি যতটুকু পেরেছি ভালোবাসা দিয়ে আমি চেষ্টা করেছি। খুব অস্থির ছিলাম, ওদের রাস্তায়ও জ্যামের জন্য আসতে একটু লেট হয়ে যায়। তারপর ওরা আসে, আইসা আমার শাশুড়ির সাথে কিছুক্ষণ গল্প করে, শাশুড়িকে দেখে। তারপর রান্নাটাও শেষ হয় আমার এর ভিতরে। ওদের সাথে কিছুটা গল্প করি। অনেক দিন পর দেখা, একসাথে ফ্রেন্ড একসাথে হলে যা হয়। এরকম ফ্রেন্ড যে মনের সব কিছুই বলা যায়, কখনো মনের ভিতর কিছু রেখে অকপটে কথা বলতে হবে এরকমটাই। মনের ভিতর কিছুই থাকে না লুকানো, সব কিছুই বলি। খেতে খেতে অনেক আড্ডা দিচ্ছিলাম, একসাথেই খেতে বসলাম তিনজনে। খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি আম্মাকে দই দিলাম, ওরা আমার শাশুড়ির জন্য দই মিষ্টি আনছিল। তারপর শাশুড়িকে খেতে দিই, আর এর ভিতরে একটা প্ল্যান করি যে একটু বাহিরে চল ঘুরে আসি, আমাদের এলাকাটা একটু দেখাই। একদম ভিতরে আমাদের কিছু লোকেশন আছে খুব ভালো, একদম ভেতরে গ্রামের মতো পরিবেশ। আর এটা ওরা অনেক পছন্দ করে, যেহেতু ওরা ঢাকা থেকে আসছে। ওরা গাড়ি নিয়ে আসছে, নিজেদের গাড়ি আছে, গাড়িতে করেই চলে গেলাম সেখানে। যাওয়ার পর ঘুরতে গেলাম। আর ওরা এই ধরনের লোকেশনটাই বেশি পছন্দ করে। এর আগেও আরেকবার আসছিল, এই জায়গাটা অনেক পছন্দ করে। তারপর কিছুটা রেডি হয়ে চলে গেলাম সেই বিলে যেখানে যাওয়ার কথা ছিল ঘুরতে। বাসা থেকে খুবই কাছে। একটু একটু ঠান্ডা ছিল, কিন্তু ওয়েদারটা অস্থির ছিল। শীতও ছিল না, গরমও ছিল না। আর আপনাদেরকেও একটু জায়গাটা দেখাই। লোকেশনটা অনেক সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। ঘুরলাম, যেহেতু একদম ভরা পেটে আমরা বাসা থেকে বের হয়েছি, তেমন কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না। তারপরও বাদামওয়ালা যাচ্ছে, বাদাম নিলাম। তিনজনে একসাথে বাদাম খেলাম আর কিছু গল্প করলাম। সরিষা ক্ষেত ছিল, ফুলটা দেখে তো মাথাই নষ্ট, কারণ সরিষা ক্ষেতে ভিডিও করার ভীষণ ইচ্ছা ছিল। অতটাও সরিষা ক্ষেত ছিল না, অল্প স্বল্প ছিল।
তারপরে ফুলটা নিলাম, সবাই কিছুক্ষণ ছবি তুললাম। ভিডিওটা কেমন লাগলো? ঘোরাঘুরির গল্প তো মোটামুটি শেষ, সন্ধ্যা হয়ে গেছে। অনেক ভালো লাগলো। আসলে ওদেরকে যখন দেখি না, ওদেরকে ছাড়তে ইচ্ছা করে না। মনে হয় যে রেখে দেই। সারারাত্র একসাথে যদি ৩ জন থাকতে পারতাম, মনে হয় সারারাত্র গল্প করলেও গল্প ফুরাতো না। এরকম কিছু মানুষ ওরা আমার। ভালো থাকুক প্রিয়জনগুলা। ভালোবাসা রইলো তোদের জন্য। মিস ইউ দোস্ত।